ভগবান আজ দেবী চন্দ্রপুরী সদাগরকে সদাই দেখো, আজ আশীর্বাদ করো বাকো, আজ আমার মান সম্মান যদি না হারিয়ে যায় বা আজ তুমি আশীর্বাদ করো, বেশ ছাড়ো তৈরি হও। তাই আজ বিগত দিনেরই মতো আজই আমি ওই দেবীর পদে পুষ্প জল নিবেদন করি, তারপরে আমি বিশ্রাম নেব। ব্রহ্মণদেবায় ব্রহ্মণ হিতায় চ জগোধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। পাপহং পাপকরমহং পাপ দশম পাপ সম্ভাব ত্রাহি মন পণ্ডরিক খং সর্ব পাপ হরি। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অস্য সকলেষু নাশয় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। রায়াস্তি কস্য মুনির মাতা বক্রি বাসু সুততা জড়োধিকার মনে পত্নী মা মনসা দেবী নমস্তুতে। ও দেবী মা মনসায় নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেষু নমস্তুতা। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেষু নমস্তুতা। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেষু মা মনসা দেবী নমো নমঃ। আগমা ভক্তি প্রণাম গ্রহণ করি, প্রত্যহদিনই তোমার পদে পুষ্প জল নিবেদন করি, তারপরেই আমি নিজে বিশ্রামিনী গমা, নিজে বিশ্রামিনী। বেশ, আমার পূজা শেষ হয়ে এই মুহূর্তে আমি ক্লান্ত পরিশ্রান্ত, তাই আমি কিছুক্ষণ বিশ্রাম নেব। সে দুষ্ট দুরাচারী চাঁদ সদাগর মোর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ না করে সে আমায় করে অপমান, তাই তো তাকে প্রথম আজার কাঁদতে হবে কঠোরই প্রতিজ্ঞা করেছি। এই তো সেই হরায় সাথে নিকটে এসেছি। জাগো জাগো ওরি হরায় সাথে কত নিদ্রা যাও, এসেছি দেবী নয় মেরে যাও। ওই তো সে হাজার হাজার দুষ্কৃতী দল চলে সাথে আমার রাজ্যকে লুট করতে। জাগো জাগো হরায় সাথে জাগো জাগো। একই আমার কর্ণ গহরে বলে গেল, শোনো শোনো হরাই সাধু, বলি গো তোমারে নিশ্চিন্তে ঘুমিয়ে রইয়াছ পালঙ্ক উপরে। তোমার রাজ্য দিয়ে আসছে সহস্র সেই ডাকাত সর্দার, যদি তাহার কাছ থেকে তুমি ধ্যানের বাণু আদায় করে না নিতে পারো, তবে বৃথায় তোমার জীবন। এমনকি প্রভাত হলে মুখ দিয়ে রক্ত উঠে তুমি শেষ হয়ে যাবে। না 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 না, এই মুহূর্তে আমি কি করবো কি করবো? না না না, এই মুহূর্তে আমার শিষ্যগণ রইয়াছে, তাদেরকে আমি রাখবো। দেখে এই মুহূর্তে সেই সর্দারকে আমরা আটক করবো। কোথায় কোথায় এর শিষ্য? হ্যাঁ শিষ্য, হ্যাঁ তোমাকে আমি ডেকেছি। কেন জানো? আমাদের এই রাজ্যের উপর দিয়ে আসছে এক দস্যু দল, তার কাছ থেকে যদি আমরা ধ্যানের পানগু আদায় না করে নিতে পারি, তবে তবে আমাদেরকে সেই দস্যু প্রাণ থেকে শেষ করতে পারি। তাই বিলম্ব না করে ওই দস্যুর বিবাহ এই মুহূর্তে আটক করবে। যাও। বেশ হবে গুরুদেব, তুমি আশীর্বাদ করো যাতে আমি সম্মানে করে দিতে পারি। আশীর্বাদ করি, তুমি যাও। আনন্দ করো সবাই, সকলে জয় শিব শম্ভু। দাঁড়াও, আনন্দ করো, দাঁড়াও, হয়ে গেছে পয়সা বেশি দাঁড়াও।
আমার গুরুদেবের আদেশ, কি হয়েছে গুরুদেবের আদেশ? সম্মান করে যেতে হবে। কোন সম্মান? কোন সম্মান দিয়ে যাব? পানগুয়া দিয়ে যেতে হবে। ও সম্মান চাইছে বাবু, ও সম্মান চাইছে। কে রয়েছে তুমি? আমার গুরুদেবের আদেশ, কি চাইছো তুমি? তাকে সম্মান করে দিতে হবে। তোমার প্রাণের বিন্দু মাত্র ভয় নেই? ভয় নেই। এই পথ দিয়ে যেতে হলে আমাকে তোমায় মান দিতে হবে। তুমি নিজের গুরুদেবকে গিয়ে বলো তুমি সরে যাও, নইলে তোমাকে আমি কোনো রূপ মান দেব না। এই বিয়ে যাবে না তাহলে, এই বিয়ে যাবে না। বিয়ে যাবে না। এখানে কে পাঠিয়েছে? সম্মান না দিলে। কে পাঠিয়েছে? আমার গুরুদেব। তোমার গুরুদেবকে সাথে নিয়ে আসে যাও। না যাবে কি না? যাবে না বিয়ে। ভরে দিব পেটে। যাবে না। কি চাইছো তুমি বলো? আমি সম্মান চাইছি। আমি দেব না। আমার গুরুদেবকে সম্মান না দিলে এই বিয়ে যেতে দিব না। বেশ, দাড়ি বালাই লো। দেখুন মহারাজ, কথাই বলে কি জানেন, বলো। যে কোনো রাজ্যের ওপর দিয়ে বিবাহ নিয়ে গেলে হ্যাঁ, তার মানের মান সম্মান দিয়ে যেতে হয়। তাই এইটুকু কি আপনার জানা নেই? ও সাধু, হ্যাঁ হ্যাঁ বলো। আজ ভদ্রত্ব দাঁড়ালে তুমি শুধু মান নেওয়ার জন্য, তাই না? আমি সকলকে মান দিয়ে ফেলেছি, আর আমি কাউকে মান দেব না। তাই তুমি যদি ইচ্ছে হয় তুমি আমার সঙ্গে চলো, আমি তোমার কোনরূপ মান না দিয়ে তোমার এই রাজ্য দিয়ে আমি যাব বেরিয়ে। শুনুন, বলো। যে কোনো রাজ্যের ওপর দিয়ে গেলে তার মান সম্মান এমনকি ধেরেনের পান আমি তাকে দিয়ে যেতে হয়। কিন্তু কিন্তু আপনাকে আমি বুঝিয়ে বলছি, আপনি যদি আমার মান সম্মান না দেন হ্যাঁ। তাহলে এই মুহূর্তে আপনার বিবাহ যাবে না। তবে একটি কথা সাধু, বেশ বলুন। এই বিশাল সৈন্য সামন্ত দেখে তোমার প্রাণে ভয় হচ্ছে না? আজ তুমি এই সদাগরের কাছে মান চাইছো, বলো আমি তোমায় মান দেব না। আপনি আত্ম অহংকারে পরিপূর্ণ হয়ে গেছেন রাজন। হ্যাঁ। কারণ বলো। আপনার নিকটে রয়েছে সেই নবলক্ষ বরযাত্র, তা নিয়ে আপনি গৌরব করছেন। হ্যাঁ, গৌরব করব। ভগবান বলে একটা জিনিসই আছে। আমি সর্বদা সর্বক্ষণ ভগবানকে আমি নিজের মস্তকে আমি স্থান দিই। যদি আপনি ওই ভগবানকে নিজের মস্তকে হ্যাঁ। যদি ধারণ করে থাকে, হ্যাঁ, বলো। তবে কেন আপনি মান সম্মান দিয়ে যাবেন না? আমি তো বারবার তোমায় বুঝিয়ে বলি, তুমি যদি যেতেই চাও আমাদের সঙ্গ চলো, আমি তোমায় স্ব ইচ্ছায় নিয়ে যাব, আমি মান দেব না। দেবেন না? না। দেখুন, বলো। যদি আপনি আবার মান সম্মান না দিয়ে যান, হ্যাঁ। তবে এই মুহূর্তে আপনার বিবাহ আমি আটক করে রাখবো। এমনকি প্রয়োজনে পড়লে আমি রক্তের বন্যা বয়ে দিতে পারবো। সাধু, তুমি যদি ভালো চাও, আজ যদি প্রাণের ভিক্ষে চাও, তাহলে তুমি পথখানা ছেড়ে দাও, আর নইলে তুমি যা চাইছো তোমার মনের লালসা আমি পূর্ণ করবো। এখনো রাজনই আপনি আত্মহংকারে বশীভূত হয়ে আছে। দেখুন রাজন, আপনি মনে করিয়েন না যে আমার কাছে নবরত্ন বরযাত্র রয়েছে, কিন্তু আমি মনে করি আপনার কাছে যে নবলক্ষ বরযাত্র রয়েছে, এই বরযাত্র এবং আপনি শুধুমাত্র বিন্দু সমকক্ষ। যার বিশাল সৈন্য এক বিশাল পাহাড়ের নেই, শুধু একাকী সাধু হয়ে কি করে তুমি আমায় পরাস্ত করবে বলো? পারবো? হ্যাঁ, আমার কাছে আছে স্বয়ং ভগবান। হ্যাঁ। আর ওই স্বয়ং ভগবানকে আরাধনা করে আপনার ওই বিশাল সৈন্য সামন্তকে আমি পরাস্ত করে আমার ওই মান সম্মানে নেব, তবেই আপনার বিবাহ আমি যেতে দেব, নচেত নয়। বেশ, আর কথা নয়, তুমি যা চাইছো তুমি তৈরি হও। তবে তৈরি? হ্যাঁ, তুমি স্বাবলম্বী হও, আমি প্রস্তুত। প্রস্তুত? হ্যাঁ। বেশ 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 রাজন, প্রস্তুত? প্রস্তুত। আপনি তবে প্রস্তুত? হ্যাঁ, ওর ত্রিশূল দেখে আপনাকে ভয় লাগে না? কিসের ভয়? আমি থাকতে আপনি মানে ওর সঙ্গে যুদ্ধ করবেন? ও ছোট থেকে বড় হলো আপনার বাড়ির গোমুত খেয়ে। ওই! পাগল। কি বললো? ওইরকম বলতে নেই। তুমি ছোট থেকে
আমার এই রাজপ্রাসাদে আমার সেই অন্ন খেয়ে তুমি বড় হলে সেটাই বলো। আর আমি থাকতে আপনি যুদ্ধ করবেন? বেশ, এই নাও। ওইটা পুরাকে কিনা হ্যাঁ। আমি খৈনির মতন হাতে কাটলে খাইলো। বেশ, খড়গ আমি তুলে দিলাম তোমার। বেশ, এই তুমি আমার সঙ্গে যুদ্ধ করবে? এখন ছোট বাচ্চা আছো, আচ্ছা, যাও মায়ের কোলে যাও। এই হাপ! আবার ও কি বলতে চাও শিষ্য? ওইটা কেমনি করছে এরকম তুমি বলতে চাও যে তুমি যুদ্ধ করবে তাদের সঙ্গে? বেশ বেশ, ওই একটা মুরগির বাচ্চা যুদ্ধ করবে আমার সঙ্গে। দেখে তো আমি পায়ে কুচলি দিব এখন। শুন আমার মতন বডি শুন, শুন, আগে আগে- শুন, আগে গল্পটা শুন। আমার মতন বডি বল, শুন, তারপরে লোটা আছে। মায়ের বেটা আছিস, মায়ের কোলে ফিরে যাবি না কথা। তো তুই কিসের বেটা আছে? এখন ঝগড়া করিস না কাশি এখানে। আরে তুইও মায়ের ছেলে, আমি একটা মায়ের ছেলে। তো দেখ ভাই, তুই আমার সঙ্গে লড়া পারবি না, আর আমি তোর সঙ্গে পারবো না। ওই তোর মুরগির মতন ঠ্যাং চোখ পারবি না। মুরগির যা। মতন বাবু, মুরগির মতন ঠেঙ্গা যা। আরে কথা নয়, যুদ্ধ করো। তবে প্রস্তুত হ। বেশ, প্রস্তুত। আচ্ছা দেখছি কার হাতে কত শক্তি। ঠিক আছে। আপনি ধরেন। জীবন যুদ্ধ করেছে কেমনি করছে আমাকে বই লাগছে দেখা। এরকম এরকম করবি, এরকম এরকম, হ্যাঁ? আর এরকম ঘোচা মারবি না বা, না তো কেটে দেবে। না করি, আচ্ছা, তুমি কি ভালো পরাস্ত হবে বলো? বেশ শিষ্য। জয় হবে বাবা। আমি হারবো নাকি? হ্যাঁ, না, কখনো পরাস্ত হবে না তুমি। কমসে কম 12 তো 12 ছাক্কা মারবো আমি। হ্যাঁ, না করি। ওই ওই আমাকে হাত মেরে দিয়েছে, না করি, ওকে আমিও মারবো। তুমি কি চাইছো পরাস্ত হতে? না, হারবো না। তুমি কখনো পরাস্ত হবে না। আচ্ছা। নিজের বাহুবলী শক্তি দেখিয়ে ফেলো তুমি। আচ্ছা, ঠিক তার আছে। শিষ্যকে পরাস্ত করো। নকরি, আজ তুমি অস্ত্রখানা প্রথমে তুমি ফেলে দিলে, তুমি পরাস্ত হলে। আজ এই শিষ্য, এসো তুমি। ওই রকম করছে। যাও, খড়গ আমার হস্তে তুলে দাও। আচ্ছা, রাজন, পাগলা আছে। এ তো সবে মাত্র হয়েছে। বেশ, আর কথা নয়, তুমি প্রস্তুত হয়ে যাও। প্রস্তুত? বেশ, তবে কি আমি প্রস্ত হব? ভগবা, আজ দেবী চন্দ্রপুরী সদাগরকে সদাই দেখো, আজ আশীর্বাদ করো বাকো। আজ আমার মান সম্মান যদি না হারিয়ে যায় বা, আজ তুমি আশীর্বাদ করো। বেশ, ছাদো তৈরি হও। মনের এত অহংকার রাজন। বাহ, বাহ, বাহ। আমি পরাস্ত হয়েছি। আজ আমি এতগুলো সৈন্য সামন্ত নিয়ে তার মনের অগপিতা, অগপিতা বলে মহিষ্য, কোন পাপের সাজা দিচ্ছ তুমি? আমি আমি সাধারণ সেই সাধুর কাছে পরাজিত হয়েছি। আমি ফিরে যাব, বরযাত্রা আমি ফিরে নিয়ে যাব, সকল বরযাত্রা চলো বাবা। আর আমি উজানি পথে যাবো না। পিতা গো, কি আমি দেখছি? আজ তুমি কাঁদছো, কিন্তু পিতা তুমি ভুলে গেছো যে মানের মান দিতে হয়।
কি বললে বাবা? তুমি তাকে মানের মান দিয়ে আমাদের সঙ্গে নিয়ে চলো একে আমি দেখছি, আমি দেখছি যেন আজ সে যেন শিব শম্ভু বলে সে যেন ক্রন্দনে করছে। তবে সে কে? কে সে রাধন? বুঝতে পেরেছি শিব শম্ভু বলে, শিব শম্ভু বলে একজনই শুধু ক্রন্দনে করে। সে কে? চম্পকে অধিপতি চাঁদ সৌদাগর। যে চম্পকে অধিপতি চাঁদ সৌদাগরের গৃহে আমি মানুষের মতো মানুষ হয়েছি, কিন্তু একদিন ওই মানুষ পথে পুষ্প জল নিবেদন করতে গিয়েছিল। যাচ্ছি মানুষ তার কাছে এসে করজোরে বলেছিল, ওগো রাজনী আমাকে পূজা দাও। আমি মনসা পূজা করতে বলেছিলাম বলে আমাকে সেই বিতাড়িত করেছিল। তবে কি সেই রাজন? তবে কি সেই চাঁদ সৌদাগর? আমি একে ভুল করলাম, একে ভুল করলাম। ওগো রাজন, আমি তো চলে যাচ্ছি বিভুকে, আবার কেন ডাক দিচ্ছ রাজন? বলো দেখুন রাজন, বলো আপনার আত্মপরিচয়টুকু আপনি আমাকে দেবেন। ও আজ যদি আমার আত্মপরিচয় দিই তাহলে তুমি সন্তুষ্ট হবে তো? না অবশ্যই সন্তুষ্ট হব। বেশ, আমার আত্মপরিচয় হচ্ছে আমি সেই শিব পূজারী, সেই চম্পলার অধিপতি, আমি চন্দ্রপতি সদাগর। কি ঠাকুর, কি ঠাকুর, তুমি কি করলে ঠাকুর? কি সাধু, আজ তো তোমায় যারে ঘরে আমি মানুষের মতো মানুষ হয়েছি। আজ তো তুমি তুষ্ট হবে। আজ আমার আত্মপরিচয় জেনে দিয়ে তুমি নয়নবাড়ি কেন করছো বলো? বলো সাধু বলো। আমি কেন হ্যাঁ আজ আপনার ওই আত্মপরিচয় জেনে আমি কেন নয়ন বর্ষণে করছি জানেন রাজন? বলো। আমি যে অন্য কেউ নই রাজন। চেয়ে দেখুন রাজন, চেয়ে দেখুন, আমি হলাম আপনার বাড়িতে যে ছিলাম সে হরে। কি শোনালো হরাই? হরাই, কত আমি তন্ন তন্ন করে খুঁজেছিলাম, শুধুমাত্র একটি ধিক্কারের লাঞ্ছনার জন্য তুমি আমার রাজপ্রাসাদ ত্যাগ করলে। তা সত্যই রাজন। আজ রাজপ্রাসাদ ত্যাগ করে দিয়ে কত সুন্দর এই রাজ্য তুমি নির্মাণ করেছো। হ্যাঁ রাজন, ওরা একটি পাড়ায় আমার পক্ষে এই নে মারির মান, এই নে পান গুয়া, আমি ভুল করেছি রাজন। আয় আমার পক্ষ বলে আয়, আয় ওরাই আয়। ওরাই জানো বাবা, জানো, আজ আমি লক্ষ লক্ষ সৈন্য সামন্ত নিয়ে কোথায় চলেছি জানিস? কোথায় চলেছি? এর রথে ওই আমার কনিষ্ঠ পুত্র তুল্য লক্ষিন্দরকে সুন্দর করে আমি সাজিয়েছি বর বেশে। আজ আমি তার যে শুভ পরিণাম, শুভ পরিণাম পেয়েছি রাজন। চলো। আর কালে বিলম্ব করবো না, চলো। ও বিলম্বে যাবো আমরা সকলে মিলে তব পুত্রের বিবাহে। আসো এসো। আসো লক্ষিন্দরী, আসো তুমি আবার পক্ষে আসো। বেশ, বাজাও বাজিয়া বাজাও। কোথায় বাদ্যগণ? বাজাও বাজনা। জয় শিব শম্ভ, জয় হরগৌরীর জয়, জয় দেব মহেশ্বর। জয় শিব শম্ভু।